নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি পিয়ালি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে একাদশী, আর একাদশীর দিনে আমার সকাল সকাল উঠে ভগবানের জন্য সমস্ত যেগুলো ভগবানকে ভোগ লাগানো হবে সেগুলো বানানো হয়ে গিয়েছে। আর সকালে ভগবানকে ভোগ লাগানো হয়ে গিয়েছে। ভোগ লাগিয়ে তারপর গোপালদের অভিষেক করিয়ে আমি গোপালদের আজকে বসন চেঞ্জ করিয়ে দিয়েছি, সমস্ত কিছু চেঞ্জ করিয়ে দিয়েছি আজকে। চুড়ি, মুকুট, বাসি সমস্ত কিছু, বসন, আর যে আর কি পদ্ম ফুলের উপর বসানো হয় আসনটাই, সেটাও চেঞ্জ করে দিয়েছি। তো চলুন, একাদশীর দিনটা আমি ছোট্ট একটা ব্লগ আপনাদেরকে শেয়ার করব। একাদশীর দিন আমি কিভাবে কাটাই, কেমনভাবে আমার দিনটা কাটে, সেটাই একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর একাদশী অনেকে অনেকভাবে করেন, অনেকে অনেক কিছু প্রসাদ পান। তো আমি একাদশীর দিন মেইনলি সাবুই প্রসাদ পাই, অন্য কিছু তেমন পাই না। তো এই যে ভগবানকে আগে আর কি ফুল আর তুলসী দিয়ে, ভগবানের চরণে তো তুলসী দিতে হয়, আর ফুলও দেওয়া হয়ে গিয়েছে। বললাম যে সকালে আমার ভোগ লাগানো হয়ে গিয়েছে। আর এবার আমি ভগবানের জন্য মালা বানাবো। আর মালা মেয়ে বানাচ্ছিল, আপনারা দেখেছেন, আর আমিও বানিয়েছি মালা কিছুটা, আর মেয়েও বানাচ্ছে। তো সকাল সকাল মালা বানাতে গেলে না অন্য কাজ একটু লেট হয়ে যায়, তো সেই জন্য ভেবেছিলাম মালাটা পরেই বানাবো। আর এই যে হচ্ছে বৃন্দাদেবী, তো বৃন্দাদেবীগুলো অনেকটা বড় বড় হয়ে গিয়েছে। বাড়ি থেকে আসার পর এই বৃন্দাদেবীর থেকে আমি পাতা আর সংগ্রহ করিনি। তো এই যে মালা আমার বানানো হয়ে গিয়েছে, এবার মালাগুলো ভগবানকে পরিয়ে দেবো। এই দেখুন, গোপালদেরকে মালা পরিয়ে দিয়েছি। আর একাদশীর দিন কিন্তু মালা অবশ্যই ভগবানকে দেবেন, অন্য দিন না দিলেও একাদশীর দিন ভগবানকে মালা দিতে হয়। সেই জন্যই মালা এখানে ভগবানকে বানিয়ে দিয়েছি। আর ছোট ছোট বেশি মালা করলে এখানে জায়গাটাও শর্ট, একটু অসুবিধা হয়ে যায়। আর এই যে অলটার আর নৃসিংহদেব ভগবানকে মালা বানিয়ে দিয়েছি। আর এই যে রাধা মাধব, এই যে হচ্ছে মালা বানিয়েছি। আর এখানে আছে মহাপ্রসাদ। তো আজকে বানিয়েছিলাম সাবু ফ্রাই, আর সাবু আলুটা একটু বেশি আমি লালচে করেই ফ্রাই করেছিলাম, যেহেতু হলুদ তো দিতে নেই। আর এই যে আছে শসা কুচি করা। আজকে ফল তেমন কিছুই ছিল না, খুব অল্পই ফল। আজকে প্রসাদও আমি অল্প করেই বানিয়েছি, আলু ভাজি বানিয়েছিলাম। আর এই যে আছে সাবুর পাঁপড়, আর এখানে আছে বাদাম, লঙ্কা আর সন্দব লবণ দিয়ে সেদ্ধ করা, এটা ভোগ লাগিয়েছিলাম ভগবানকে। আর এই বাদাম সাবু খেলে না অনেকটাই পেট ভরা থাকে। তো এখানে আছে আঙুর আর বেদানা, এই সকালে দিয়েছিলাম ওই অর্ধেকটা যেটা দেখছেন ওটা, আর বাকিটা হচ্ছে দুপুরে এই ভোগ লাগালাম, ভোগ লাগিয়ে ভগবানকে সামনে দিয়ে দিয়েছি। আর এবার আমরা প্রসাদ পাবো। আর এদিকে গ্যাস আমার মোছা পরিষ্কার করা রয়েছে, কারণ ভগবানকে প্রসাদ বানানোর পরে ভোগ লাগিয়ে যখন সেটা প্রসাদ বানানো হয়ে গিয়েছে, তারপর সব পরিষ্কার করে রেখেছিলাম। নমস্কার বন্ধুরা, তো আপনাদেরকে শেয়ার করেছিলাম একাদশীর জন্য কী কী প্রসাদ বানিয়েছি। তো প্রসাদ পাওয়া হয়ে গিয়েছে, চলুন এবার আমরা জেনে নিই বরুথিনী একাদশীর মাহাত্ম্য কথা। আজ হচ্ছে বরুথিনী একাদশী, আর বরুথিনী একাদশীর পালন আপনাদেরকে আমি মাহাত্ম্যের পরে শেয়ার করব। বৈশাখ মাসের এটা হচ্ছে প্রথম একাদশী। আমরা বাঙালিরা আমাদের এটা নতুন বছর, এই নতুন বছরের প্রথম একাদশী হচ্ছে বরুথিনী একাদশী। তো চলুন বরুথিনী একাদশীর কথা আমরা জেনে নিই। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎতার পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে পরিচিত। তো ইহলোক, শ্রীকৃষ্ণ বলছেন, হে রাজন, ইহলোক পরলোকে বৈশাখ মাসের এই একাদশী বরুথিনী নামে পরিচিত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোকদের এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ হয়। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ করেন এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করেন। মানে আমরা বারবার যে মায়ের গর্ভে আসি, আমাদের কর্মচক্রে আমাদের 84 লক্ষ জনই আমাদের ভ্রমণ করতে হয়, কখনো মানুষ, কখনো পশু, কখনো কীটপতঙ্গ, বিভিন্ন রকমের।
তো সেই গর্ভবাস যন্ত্রণা আমাদের বিনাশ হয়। এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছিলেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই বরুথিনী একাদশী ব্রতেই পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপ শ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, ভূমিদান থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান সর্বশ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষের অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আর এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। দেখুন এখানে বলছে যারা যে সমস্ত মানুষরা, অনেকে কি হয়, আমরা যখন আমাদের সন্তানকে বড় করি, সন্তানকে যখন একটা কোনো কাজের জায়গায় প্রতিষ্ঠিত করাতে পারি, তখন যখন আমাদের সন্তান ইনকাম করে তখন কিন্তু সেটা আমরা মা বাবা, প্রত্যেক মা বাবাই চায় যে আমাদের সন্তান ভালোভাবে মানুষ হোক, একটা কাজ করুক, ভালোভাবে তার জীবন চালাক। কিন্তু এখানে ভগবান বলছেন যে কন্যার উপার্জিত পয়সা বাবা মা যদি সেটা নেয় তাহলে তাদের নরক যাতনা ভোগ করতে হবে। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন সে তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। তো এটা তো হয়ে থাকে যে প্রত্যেক মেয়েদেরকে তার বাবা যখন বিয়ে দেয় তখন তো তার মেয়েকে অনেক সোনা দানা অনেক কিছু উপহার দেয় বাবা। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। কিন্তু কন্যাদানের থেকেও এই বরুথিনী ব্রত কিন্তু অনেক বেশি ফল দান করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে, মানে একাদশীর আগের দিন, যেটা কালকে ছিল সেটা হচ্ছে দশমীর দিন, কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। এটা দশমীর দিনে করা উচিত। দশমীর দিনে আমাদের এইগুলো করা থেকে বিরত থাকতে হবে। দ্রুত ক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিবা নিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনেও বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, মধু, তিল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। তাহলে দশমীর দিনেও এগুলো পরিত্যাজ্য আর দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য এই সমস্ত জিনিসগুলো। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সর্বপ্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। এই বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। নমস্কার। তো এই ছিল আজকের বরুথিনী একাদশীর মাহাত্ম্য কথা। আর বরুথিনী একাদশী খুবই শ্রেষ্ঠ একাদশী, বছরের প্রথম একাদশী। এই একাদশীর পালন হচ্ছে সকাল 6টা থেকে 9:30টার মধ্যে। তো আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একাদশীর দিনের একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন। টাটা, হরে কৃষ্ণ।